হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই বিরিয়ানি রান্না করতে পারে, কিন্তু দোকানের স্বাদের মতো কয়জন বিরিয়ানি রান্না করতে পারে? আজকে আমি সবার মতোই বিরিয়ানি রান্না করব, কিন্তু রান্নার শেষে আমি কিছু উপকরণ দিয়ে বিরিয়ানির রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে নেব। আমি এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজি পরিমাণ, হাড় চর্বি সহ। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ, আদা রসুন বাটা 2 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ পরিমাণ, রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট, মরিচ গুঁড়ো 2 চা চামচ, লবণ পরিমাণ মতো, জিরা ধনিয়া গুঁড়ো হাফ চামচ পরিমাণ, গরম মশলা হাফ চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি টক দই 1 কাপ পরিমাণ, টমেটো সস 2 চামচ পরিমাণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। লো আছে ঢাকনা দিয়ে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিব। যারা আমার বানানো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে মন থেকে দোয়া আর ভালোবাসা। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আমার এখানে সময় লেগেছে 30 মিনিট। 2 কেজি পরিমাণ পোলাওর চাল নিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর আমি চালগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। চুলাতে আমি বড় একটা হাঁড়ি নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিব পরিমাণ মতো। 3 থেকে 4টা আলু নিয়ে আমি ছোট পিস করে নিয়েছি, এগুলো এখন ভেজে নেব। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। মাঝারি আছে আলুগুলো আমি এখন ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়েছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে রাখবো। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজগুলো বাদামি রং আসা পর্যন্ত আমি ভেজে নেব। এখন দিব গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ। পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওর চালগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এখন দিয়ে দিব। লো আছে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। লবণ পরিমাণ মতো দিয়ে দিব। আমি এখানে 3 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে দিব 10 কাপ পরিমাণ। আমি কাপ দিয়ে মেপে দিব না, চোখের নজরে দিয়ে দিব। এখন দিয়ে দিব আস্ত কাঁচামরিচ 10 থেকে 12টি। আগে থেকে রান্না করা মাংসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে লো আছে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার মিশিয়ে নিব। এখন আমি কিছু উপকরণ দিয়ে এর স্বাদ বাড়িয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা দিব 1 মুঠ পরিমাণ, কাজু, পেস্তা, কাঠবাদাম কুচি দিয়ে দিব সামান্য কিছু পরিমাণ, গুঁড়ো দুধ 2 চা চামচ পরিমাণ, কিছু পরিমাণ কিশমিশ। এখন দিব ঘি 2 থেকে 3 চামচ পরিমাণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। কেওড়ার জল দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। ঢাকনা দিয়ে লো আঁচে রেখে দিব আরো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার নেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচ বন্ধ করে দিব। বিরিয়ানি রান্নাটা শেষ। বিরিয়ানিটা দেখতে যেমন ঝরঝরে সুন্দর হয়েছে, খেতে আরো বেশি মজার হয়েছে। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, ইনশাল্লাহ খেতে অনেক মজার হয়েছিল। আমার রান্না করা বিরিয়ানিগুলো যারা খেয়েছে খুবই প্রশংসা করেছে। অনেকে রেসিপিটা জানতে চেয়েছেন, তাই আজকে সবার সাথে শেয়ার করলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা পেজে ফলো দেননি ফলো দিবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি করে থাকলে মাফ করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।